হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। তা সরস্বতী পুজো সবার তোমাদের কেমন কাটলো? খুব ভালো কাটলো নিশ্চয়ই, ভালো কাটারই কথা। সবার সবার খুব প্রিয় একটা পুজো, মানে বিদ্যা দেবী মায়ের পুজো, তাই না বলো? তো হ্যাঁ, আমি বেরোবো না ভেবেছিলাম, কিন্তু বেরোতে হলো। কারণ এটাই যে আমাকে আমি সরস্বতী পুজোটা আমিও খুব ভালো মানি। কি বলো তো, আমার তো অনেক ছোটোতে বিয়ে হয়েছিল, এবার তখন থেকে আমি পড়াশোনাটা পুরো বাদই হয়ে গেছে। কিন্তু আমি পুজো করতে খুব ভালোবাসি। আমার ঘরে একটা ছোট্ট সরস্বতী মা আছে, আমার বড় ছেলে এনে দিয়েছিল। তা সেই সরস্বতী মাটাকে আমি পুজো করি, প্রত্যেক দিন করি। আর সরস্বতী পুজোর দিনকে আমি মাকে ক্ষীর বানিয়ে দিই, আর সেই ক্ষীর মাকে একটা সিলভারিতে বলে, রূপোকে বোধহয়, ওই বাটি চামচে করে দিয়ে খাইয়ে দিই। তো কি বলে তো, আমি বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম বাবার কাছে, বাবার সঙ্গে দেখা হচ্ছে, চলে এসেছি। তারপরে এই দেখো, আমাকে দেখতে পাচ্ছ তোমরা, আমি অভ্রর সাথে একটু বেরিয়েছি। অভ্রর সাথে বেরোনোর কথা ছিল না, কারণ অভ্রর এক্সাম আছে। অভ্র বেরোনোরই উচিত না অভ্রর, কিন্তু তবুও এত বছর এত দিন ধরে পড়াশোনা করার পরে এই সামান্য এই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বেরোলে নিশ্চয়ই এক্সামের কোনো ক্ষতি হবে না, যদি পড়াশোনার মতন পড়াশোনা অভ্র করে থাকে। তো এই দেখো, আমি অভ্রর সাথে বেরিয়ে এই দেখো ঠাকুর দেখছি। তোমরা বলো, আমাকে দেখতে কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো? সত্যি কথা বলতে, যদি সত্যি আমাকে দেখতে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে জানিও, আমি খুব খুশি হব। আর তারপরে এই ঠাকুর দেখতে এসে দেখো সবাই এসেছে। এখনকার দিনে আমি বলি না, এই যে ছোট্টটা কান্না করছে, আমি ওকে একটু তুলে নিয়েছি। তো সবাই দেখো কি সুন্দর ঠাকুর দেখতে এসেছে, বেশ সেজে গুজে। আমি একা না, অনেক মারাও বেরিয়েছে। এর আগে কিন্তু আমি মাদেরকে এতটা বেরোতে দেখিনি, এখন দেখছি মারাও বেশ ঠাকুর দেখতে বেরোয়। আমি তো বেরোই, কারণ আমি কি বলে তো, না আমি তো খুবই একা না, আমি একটু পুজো বা কোনো অকেশন হলে আমার ছেলের সঙ্গে করে বেরিয়ে নিজের মনটাকে একটু শান্তি দিই, এই আর কি, এছাড়া কিছুই না। আমি বেরোই, মোট কথা বলতে আমার ছেলের সঙ্গে বেরোই, কি আমার বোনদের সঙ্গে বেরোই, আমার কাকার মেয়ে আছে বুনুরা, ওদের সঙ্গে বেরোই। তো আমি বেরোই। আর কখনো কখনো বান্ধবীদের সঙ্গে বেরিয়েছি, বান্ধবীদের বলতে একজন বান্ধবীর সঙ্গে বেরোতাম। তো যাই হোক, চলো এবার সেখানে আমি এখন এই এই যে তোমাদের সঙ্গে পুজো মণ্ডপটা শেয়ার করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোথায়। আশা করি যারা আমার এই এলাকাতে থাকো তারা খুব ভালো বুঝে যাবে যেটা কোথায়। আর আমার এলাকা ছাড়া যেসব ফ্রেন্ডসরা আমার কাছে আছো, তাদেরকে আমি বলছি, এটা আমার ছেলের স্কুল। এই স্কুলে ছেলে বলতে আমার দুটো ছেলে, তো একটা ছেলের স্কুল না, দুটো ছেলেরই স্কুল। বড় ছেলে তো পুরো স্কুল কমপ্লিট করে বেরিয়ে গেছে, এটা হচ্ছে আমার ছোটো ছেলের স্কুল। তো এখন আমি এইগুলো ভালো করে একটুখানি বেশ তুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শোনো না, কেমন হলো আমার ছেলের স্কুলের পুজোটা, সাজানো গোছানোটা। পুজো তো ধরো দেখাতে পারিনি, পুজো সকালে হচ্ছে, আর আমি বেরিয়েছি সন্ধ্যার পরে। একটু তোমরা জানিও, ওকে? প্লিজ একটু কমেন্ট করে জানিও সরস্বতী মা পুজোটা কেমন হয়েছে। এখানে দেখো আলপনাটা এঁকেছে, খুবই সুন্দর এঁকেছে। কলকাতা এগুলো সব স্কুল, এই স্কুলে যেসব মেয়েরা পড়ে, সব 12 ক্লাস 11 ক্লাস থেকে স্টার্ট করে, এইসব মেয়েরা যারা পড়ে, তো তারা এইসব আলপনাগুলো আঁকে। দেখো আলপনাগুলো ভীষণ সুন্দর এঁকেছে। আর এই দেখো সঙ্গে সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। দেখো আলপনা, কত সুন্দর আলপনাগুলো হয়েছে না, ভীষণ সুন্দর। প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আমি জানি ভালো লাগবে, কারণ স্কুল বলে কথা, স্কুলের সাজ সরঞ্জাম আর কারুকার্য তো অসাধারণ হয়, এটা তো বলার কথাই না, তাই না বলো? আর সত্যি কথা বলতে, প্রচুর মেয়েদের ভেতরেও অনেক প্রতিভা লুকানো থাকে, প্রচুর ছেলেদের ভেতরেও লুকানো থাকে। তো ছেলেদের ভেতরে যেগুলো আছে তোমাদের সঙ্গে সেগুলো অবশ্যই শেয়ার করব, একটুখানি এগুলো দেখতে থাকো, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ছেলেদের
মানে স্পেশালি কিছু শেয়ার করার আছে, তো করছি। আশা করি তোমাদের সেগুলোও ভালো লাগবে। তো বলো, এই দেখো পুজো মণ্ডপটা, প্যান্ডেলটা, মানে আমাদের বেথরডি জেসিএন হাই স্কুলের প্যান্ডেল, ঠিক আছে? তো এই দেখো ছেলেদের যেইগুলো মানে শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে বেশিরভাগ মানে এখানে যত চিত্র অঙ্কন আছে বেশিরভাগ ছেলেরাই করে, মেয়েদের একটু কম আছে। আমি এখানে যতগুলো দেখেছি বেশিরভাগ ছেলেদের নামই দেখেছি, তাই আমি তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করব ভাবলাম। তো চলো আমি এখানে মানে এই যাচ্ছি চিত্র অঙ্কন যেখানে করা আছে। তো সত্যি খুব ভালো লাগলো, আমার পুজোটা ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু জানিও। এই দেখো সব আঁকাগুলো ফার্স্ট ক্লাস হয়েছে, মানে এত সুন্দর হয়েছে। আমি হয়তো একটু দূর থেকে দেখিয়ে ফেলেছে, মানে আমার ভিডিওটা যে বানাচ্ছে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ওকে বলিনি যে একটু সামনে আয়, তাহলে এইসব ছবিগুলো ভালো করে দেখাতে পারতাম। সরি, তবুও তোমরা হয়তো হালকার উপর ভালোই দেখতে পাচ্ছ, খুব একটা খারাপ যে দেখছো তা নয়। তো আর কি বলবো বলো, দেখতেই পেলে আমি এই পুজো মণ্ডপটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনলি আমার ছেলের স্কুল, আমার ছেলেদের স্কুল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা, টেক কেয়ার।